কদ সালাত মিনকুম দিয়ে আল্লাহ হালালকে সিজদা কোরআনে সাক্ষী দেয়। কদ সালাত মিনকুম দিয়ে হালালকে হারাম বানায়, আদমকে দিতে সিজদা কোরআনে সাক্ষী দেয়। অন্ধ হয়ে পড়লে কোরআন, অন্ধ হয়ে পড়লে কোরআন, আসল কোরআন পাইবা কি? জালিকাল কিতাবুলা রাইবা ফি, জালিকাল কিতাবুলা রাইবা ফি। মায়েরা সেবা করছে, আমরা এতে আলহামদুলিল্লাহ অনেক খুশি। কিন্তু আল্লাহ যদি এই ডেভেলপ না করতো আমাদের, জানেন কি সেটা ডেভেলপ? হালালকে হারাম বানিয়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ যেটাকে হারাম করেছিল সেটাকে আল্লাহ আবার হালাল বানিয়ে দিয়েছে। ঠিক আছে না? যদি না হতো তো বোনকে বিয়ে করতাম আগে, তাই না? যারা জ্ঞানী আছে বুঝবে। যদি তাই না হতো আগে নিজের বোনকে বিয়ে করে ফেলতাম। বুঝে আসে না? কেননা এক সময় তো ভাই বোনে বিয়ে হতো, ঠিক কি না? চাচা ভাতিজিকে বিয়ে করতো, এটা কোরআনে আছে। এখন কি মানায় সেটা বলো? আর মানাই না। তাই তো মায়েদের ভালোবাসাই যথেষ্ট, আর এই কি করতে হবে না। আল্লাহ ডেভেলপ করে দিলেন যে কি এটা না, এটা শোভা পায় না, এটা সুন্দর দেখায় না। প্রকৃতি কেমন নোংরা লাগে, নিজের ভাই তার বোনকে বিয়ে করবে, এটা কেমন একটা নোংরা লাগে। চাচা ভাতিজিকে বিয়ে করবে, এটা কেমন একটা নোংরা লাগে। তাই তোমরা সবাই মিলে গুরুর কাছে বিয়ে হয়ে যাও। এখানে আর তোমাদের ভিতরে কোনো রিয়া থাকবে না, তাকব্বরি থাকবে না, হিংসা থাকবে না, কিছু থাকবে না। তোমরা সবাই গিয়ে গুরুর দরবারে বিয়ে হয়ে যাও। যেমন একজন বলেছিলেন যে ও মন, ছোট ও মন, মন রে, মন তোর মতিকে গৌরঙ্গের বিয়ে দে না। মন তোর মতিকে, মতি মানে কি? আমাদের ব্রেন, মতি মানে আমাদের জ্ঞান। হ্যাঁ, যে মন বলছে এখন কালিয়াতি যাবো, এখন হামিদপুর যাবো, এখন যোগিয়াটি যাবো, ঠিক কি না? এই মন আবার বলছে শাহালির দরবারে যাবো, আবার বলছে সেই আমার বাবাজির দরবারে যাবো, এই মন। তাই এই যে এলোমেলো মনটাকে গুরুর কাছে, গৌরঙ্গের কাছে বিয়ে দিয়ে দাও, তাহলে ওখানে আর বিয়ে শাদী নিয়ে তোমার আর ঝামেলা থাকবে না। উভয়ে মিলে গুরুর সেবা করো, উভয়ে মিলে গুরুর ভজন করো। তাই বলছে হুদাল্লিল মুত্তাকিন, জানতে হবে তার প্রকার। যেই জেনেছে সেই পেয়েছে, দূর হয়েছে অন্ধকার। হুদাল্লিল মুত্তাকিন, জানতে হবে তার প্রকার। যেই জানিল সেই পাইল, দূর হইল অন্ধকার। তুমি কানা হয়ে পড়লে কোরআন, কানা হয়ে পড়লে কোরআন, হাকিকতটা বুঝবা কি? জালিকাল কিতাবুলা রাইবা ফি, জালিকাল কিতাবুলা রাইবা ফি। পড়লে কোরআন বাড়ে সন্দেহ, পড়ো না হয়ে অন্ধ। পড়লে কোরআন বাড়বে সন্দেহ, পড়ো না হয়ে অন্ধ। আস্তে, জালিকাল কিতাবুলা রাইবা ফি, এটা সাক্ষী দিচ্ছে তোমরা কোরআনকে কেউ সন্দেহ করো না, কোরআনকে কেউ সন্দেহ করো না। কিন্তু জ্ঞানবান একটু পিছনে তাকাও, দুনিয়ার সন্দেহ দিয়ে বোঝাই করা, দুনিয়ার সন্দেহ দিয়ে বোঝাই করা।
আর আল্লাহ বুদ্ধি করে আগে একটা চাবি মেরে দিলেন, জালিকাল কিতাবুলা রাইবা ফি। তোমরা ভাবতেও পারবে না। তাহলে যার ভিতরে এত সন্দেহ, কি সন্দেহ? উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেত। কি খেত? মদ খেত। মদ কোরআনে জায়েজ। আজকে সেটাকে আবার কি করা হয়েছে? কদ সালাত মিনকুম দিয়ে ডেভেলপ করা হয়েছে। চলবে না, বোঝা গেল? চলবে না এটা। ঠিক যেমনি ভাবে চাচা ভাতিজির বিয়াকে বন্ধ করা হয়েছে, ঠিক যেমনি ভাবে ভাই বোনের বিয়েকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবারে আদবের ভিতরে এসো, এবারে এসো আদবের ভিতরে। কোথায়? গুরুর কাছে এসো, এখানে এসো, তোমাদের সব হিংসা চলে যাবে। কোথায় গুরু পাবে? মহাগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দরবারে সব চলে যাও, আর দরবারে সব চলে যাও। হাজারে 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 লক্ষ লক্ষ মানুষ যেতে লাগলো। দুনিয়ার কাফেরেরা তাকে পাগল বলতে লাগলো। মোহাম্মদ পাগল হয়ে গেছে, তোমরা কেউ যেও না। এখন যারা মূর্খ কাফের, এরা ভাবছে কি রে, এত ভালো মানুষ কাফের হয়ে পাগল হয়ে গেল। মোহাম্মদ ভালো মানুষ, এ মানুষ পাগল হলে কি করে? চল না দেখি যাই। শয়তানেরাও দেখতে যাচ্ছে, শয়তানেরাও দেখতে যাচ্ছে। সাইনবোর্ডে সাইনবোর্ডে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হলো, মুড়ে 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 সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হলো, মোহাম্মদ পাগল হয়ে গেছে, কেউ যাবে না। এখন সাধারণ যারা মূর্খ মানুষ কিন্তু কাফের, বুঝছেন না আমার কথা? সাধারণ যারা তৎকালীন সময়ে মূর্খ ছিল কিন্তু কাফের, ঈমান নেই, এরা চিন্তা করতেছে, আরে যে নবীর কাছে আমরা আমানতের মাল রাখি, যার নাম আলামিন দিলাম, সেই নবী, মানে কাফেররা কিন্তু মাল রাখতো নবীর কাছে। যে নবীর কাছে আমরা আমানতের মাল রাখি, এই নবী কি করে পাগল হলো? চল দেখি। বিয়ে যাই গেছে, যে কাফের গুলা গেছে, সেই কাফের গুলাই তো বিয়ে হয়ে গেছে, সেই কাফের গুলাই বিয়ে হয়ে গেছে। বলছে কি? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আমি আল্লাহর লিকা করবে, নবী মুহাম্মাদের লিকা করে নাও। আমি একটু বলেছিলাম যে বাবা, আমি একটু ইশারা করে তোমাদেরকে বলে যাচ্ছি, এটা সব কি খুলে বলার জিনিস? সব কি আর খুলে বলার জিনিস? দেখো বাবা, বললে শিরে কাটা যায়, আর বললে কিছু গায়ে নোংরা কাদা পড়ে। কিছু কথা আছে বলা যায় না, বললে কাদাও পড়ে। তার একটা কথা বলি, যে কথা বললে শরীরে কাদাও পড়ে। কেমন? এখানে অনেকগুলো ভক্ত বসে আছি, আমিও ভক্ত, আপনিও ভক্ত, আমিও গুরু ধরেছি, আপনিও গুরু ধরেছেন, কিন্তু আপনি শুধু বলেন, আপনি শুধু মুখেই বলেন গুরুকে জীবন আর যৌবন দিয়েছি। বলেন কি বলেন না? যেটা সত্য সেটা, গুরুকে জীবন আর যৌবন দিয়েছি। এখন গুরু বাসায় এলো, বউকে বলছে তুমি রান্নার ঘরে যাও। কোথায়? বউকে বলছে তুমি রান্নার ঘরে যাও, আমি গুরু খেদমত করি। কেন? মার ইচ্ছা হয় না? মার ইচ্ছা হয় না? মারও তো গুরু ছিল, ঠিক কিনা? মারও তো গুরু ছিল, মার ইচ্ছা হয় না গুরু সেবা করতে? অবশ্যই। তো তুমি খালি গুরুর কাছে থাকবে আর মা রান্না করে? হ্যাঁ, তুমি খালি গুরুর পিছে পিছে ঘুরবে, মা রান্না করে? হ্যাঁ, না না, এমন নয়। সবাই মিলে গুরুর কাছে এসো, প্রেম করো। সবাই মিলে গুরুর দরবারে এসো, প্রেম করো। যখন গুরুর দরবারে আসছি, তখন স্বামী তার স্ত্রীকেই সন্দেহ করছি, স্ত্রী তার স্বামীকে সন্দেহ করছে। জীবন দেওয়া হলো, যৌবন দেওয়া হলো না। এত বড় একটা সত্য থেকে আমরা সবাই দূরে সরে আছি।
বুঝছেন কিনা? জীবন যৌবন সবই দিলাম গুরু, জীবন দিয়েছি, যে যৌবনের বেলা কয় গুরু ভণ্ড। কথা হ্যাঁ কয় না, যখন বলি যৌবন দাও তখন কয় গুরু ভণ্ড, কথা কয় না। জীবন দিতে গেলে তো সবাই পারে, জীবন দিতে গেলে দুনিয়ায় নজির আছে, অনেক ভক্ত আছে, কোটি কোটি টাকার মালিক ছিল, গুরুর চরণে সব দিয়ে ফকির হয়ে গেল। আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা, যার সম্পদের চাবি ছুরানি বুঝেন নাকি? যার সম্পদের চাবি ছুরানি বহন করার জন্য 1 থেকে 150 উট লাগতো। জয় গুরু। অল্প সম্পদ কি? অল্প সম্পদ। যার সম্পদটা বহন করার জন্য 1 থেকে 150 উট লাগতো, সেই সম্পদগুলো দয়াল নবীর কদমে এমনিতেই নষ্ট করে দিলে। বিনিময়, হে নবী মুহাম্মদ, হে আমার প্যারা নবী, আমি আপনার একটু সেবা করতে চাই, আমি শুধুমাত্র আপনার একটু খেদমত করতে চাই। সেও জীবনও দিল, কি যৌবনও দিল, জীবনও দিল। জীবন মানে তার জীবন মানে বাঁচে থাকার জন্য টাকা হচ্ছে জীবন, বেঁচে থাকার জন্য টাকা হলো কি? বেঁচে থাকার জন্য সম্পদ মানুষের জীবন, ঠিক আছে? পানি একটা সম্পদ, জ্ঞানও একটা সম্পদ। এই জ্ঞান থেকে পানি পাবে, পানি থেকে জ্ঞান নয়। জ্ঞান থেকে পানি পাবে, পানি থেকে জ্ঞান নয়। আল্লাহ বুঝিয়ে দিলেন, বান্দা তোমার কাছে শক্তিশালী সম্পদ পাঠিয়ে দিলাম, যার নাম জ্ঞান। ও বান্দা, তুমি এই সম্পদটাকে পাহারা দেবে কি দিয়ে? দুনিয়ার 10 বস্তা সিমেন্ট, 1 গাড়ি ইট রাখলে সিকিউরিটি গার্ড রাখতে হয়, ঠিক না ভাই? ঠিক। বাজারে যদি 1 গাড়ি রড রাখা হয় তাতে সিকিউরিটি গার্ডের প্রয়োজন হয়, ঠিক কি না? আল্লাহ বললেন, বান্দা তোমার এত বড় মহামূল্যবান সম্পদ আমি তোমাকে দিলাম, যার নাম হলো জ্ঞান। জ্ঞান না থাকলে আমি আপনি পাগল, রাস্তায় যাব মানুষ আমাদেরকে পাগল বলবে, এটাই বাস্তব, ঠিক কি না? যার নাম জ্ঞান। আল্লাহ বললেন, বান্দা এত বড় সম্পদ তুমি রক্ষা করবে কি দিয়ে? তোমার অস্ত্র কি? আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমার এই সম্পদটাকে পাহারা দেওয়ার জন্য আমি একটা অস্ত্র দিয়ে দিলাম, যার নাম সাবিরিন। এ বান্দা, এই দুনিয়ায় তুমি সবুর করতে গেলে তোমার উপরে আরো প্রেসার আসবে। হচ্ছে কি হচ্ছে না? এ বান্দা, তুমি দুনিয়ায় সবুর করতে গেলে তোমার উপরে আরো প্রেসার আসবে। এই প্রেসারে তুমি টেনশনে চিন্তায় চিন্তিত হয়ে যাবে। তুমি তখন কি করবে? তোমাকে বাঁচতে হবে, তুমি একটা লজিক্যালি হাসি দিও। বুঝাতে পারছি আমি? লজিক্যালি হাসি দিও। কথা বলতে গেলে অনেক দূরে চলে যাই বাবা আমি। একদিনে দয়ার নবী, দিনের নবী, দিন দুনিয়া বাদশাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে গেলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আল্লাহর নবীকে দাওয়াত করেছে জাবের। হুজুর, আমার জাবেরের বাড়িতে গেলে। জাবেরের 2টো সন্তান ছিল। কয়টা? 2টো সন্তান ছিল জাবেরের। জাবেরের 2টো সন্তান, আর একটা জাবেরের সন্তানের ছাগল ছানা ছিল, মেষ ছানা, ছাগল ছানা, বকরি যাকে বলি আমরা। আল্লাহর নবী যাবে বলে জাবের তার স্ত্রীকে বলছে, বিবি গো, দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ আমার বাড়ির মেহমান, তাকে মেহমানদারি করতে হবে। কি করা যায় বলো বিবি? বিবি বলল, ওই ছোট্ট ছাগলটাকে তুমি জবাই করো, বাড়িতে কিছু আটা আছে, বাড়িতে কিছু আটা আছে, ছাগলটা জবাই করো। ছোট ছেলে ঘুমিয়ে আছে, বড় ছেলেকে নিয়ে বাপ ছাগলটা জবাই করলো। ছাগলটা জবাই করার পরে ছোট ছেলে ঘুম থেকে উঠে গেল। উঠে গিয়ে বলছে, বড় ভাই, আমার ছাগল ছানাটা কোথায়?
বড় ভাই বলছে আজকে নাকি আমাদের বাড়িতে দিন দুনিয়ার বাদশাহ নবী মেহমান হবে, সেই ছাগলটা জবাই করে আব্বাজান রাসূলুল্লাহর খেদমতে দিয়েছে। ছোট ভাই একটা মুস্কি হাসি দিয়ে, জয় গুরু, ছোট ভাই একটা মুস্কি হাসি দিয়ে বলল, ভাই আমি বিশ্বাস করি, আমার খুশি, আমি খুশি হয়েছি, কিন্তু ভাই ছাগলটাকে জবাই করলো কেমন, ছাগলটাকে জবাই করলো কেমন করে? বড় ভাই বলছে ছাগলটাকে শুইয়ে দিয়ে তরোয়ালটা ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেছি। বড় ভাই আমাকে একটু দেখিয়ে দাও, আমাকে একটু দেখিয়ে দাও কেমন করে করেছে। বড় ভাই তখন ছোট ভাইয়ের গলায় চাকুটা উল্টা করে ধরে, চাকুটা উল্টা করে ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার, ভাই এইভাবে 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 করেছে, এইভাবে। ছোট ভাই চিৎকার দিয়ে উঠে বলো, ভাই তুমি আমার কাছে কিছু একটা লুকাচ্ছ, ভাই তুমি আমার কাছে কিছু একটা লুকাচ্ছ, তুমি তো মিথ্যা বলো না, তুমি বলছো এইভাবে, আমি তো জবাই হই না, আমার ছাগল কেমনে জবাই হলো, আমাকে দেখাও কিভাবে আমার ছাগলটা জবাই করা হলো। বড় ভাই তখন তরোয়ালটা ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলল, ছোট ভাইটা বড় ভাইয়ের হাতে শহীদ হয়ে গেল। বড় ভাই আতঙ্কে, বড় ভাই আতঙ্কে, বড় ভাই আতঙ্কে ভয়ে দৌড় দিয়েছে বাড়িতে, আমার হাতে ছোট ভাই জবাই। বড় ভাই ভয়ে দৌড় দিল, দৌড় দিয়ে হুচট খেয়ে পড়ে গিয়ে বড় ভাই ওই ইন্তেকাল করলো। এই দুটো ছেলে সেই দিন মৃত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়ে হাসি মাখা সেই লজিক্যালি হাসি, বুঝছেন কিনা, ওই সেই লজিক্যালি হাসি মেরে দিল জাবের। দুটো সন্তানকে লুকিয়ে দিল, দুটো সন্তানকে লুকিয়ে দিল। কেন? আমার নবীতে, আমার নবী আজ আমার বাড়ির মেহমান, আমার নবী যেন বুঝতে না পারে আমি জাবেরের কলিজার টুকরা নেই, আমার নবী যেন, আমার হুজুর যেন জানতেই না পারে আমি জাবেরের দুটো জোড়া সন্তান আছে। আল্লাহর নবী বাসায় এসে বলছে, জাবের তোমার না দুটো সন্তান ছিল, জয়গুরু বলেন না, কোরআন বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আমার নবী কখনো আল্লাহর কথা ছাড়া একটা কদম ফেলতো না। তাইলে আমার নবী জানে জাবেরের দুটো সন্তান আছে, ঠিক না বেটি? আল্লাহ জানিয়ে দিয়েছে আগেই। জাবের বলছে ছোট বাচ্চা খেলতে গেছে ইয়া রাসূলুল্লাহ, ছোট বাচ্চা লজিক্যালি হাসি, লজিক্যালি হাসি, ওকে, বাইসে থাকার জন্য কি দরকার? লজিক্যালি হাসি। জাবের বলছে ইয়া রাসূলুল্লাহ, ছোট বাচ্চারা খেলতে গেছে, আপনি চিন্তা করবেন না, গরম খানা হুজুর আপনি খান, গরম খানা হুজুর আপনি খান। আল্লাহ নবী বলে, না না ও আমার জাবের, আমি কখনোই একা খেতে পারি না, আমি আল্লাহর হুকুম ছাড়া নড়ি না, যাও বাচ্চাদের নিয়ে আসো। কি এটা কি কষ্ট সহ্য করার মতো? এই ভক্তরা কষ্ট কি সহ্য করার মতো? জাবের তখনও বলে দিল, বাচ্চারা খেলতে গেছে হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি খান। আল্লাহ নবী ধমক দিয়ে বলল, জাবের আমি যা বলি তুমি তাই করো, তোমার সন্তান দুটোকে ডাকো। জাবেরের স্ত্রী সাইড থেকে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি করে আমার সন্তান দুটোকে আপনার সামনে আনবো, আমার সন্তান দুটো তো শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবী তখনও বললেন, জাবের তবুও তোমার সন্তান দুটোকে নিয়ে আসো। মরা সন্তান দুটোকে আল্লাহর নবীর সামনে হাজির করলো। দয়ার নবী আমার একটুখানি পানি নিয়ে সন্তান দুটোর শরীরে মেরে দিল, আবার সেই মৃত সন্তান দুটো জীবিত হয়ে গেল। জয়গুরু। এই দুটো সন্তান জীবিত করার পর আল্লাহর নবী বললেন, জাবের আজকের যে ছাগলটা আমাদের খাওয়াবে, আজকে যে বকরিটা আমাদের খাওয়াবে, এই বকরির হাড়গুলো বাবা ফেলে দিও না,
ইতিহাস খুলে দেখবে বিচ্ছেদ কাকে বলে, প্রেম কাকে বলে, প্রেম কাকে বলে। জাবের হাড়গুলো ফেলে দিও না। খানা শেষে হাড়গুলোকে একত্রিত করে আল্লাহর নবী তার কুদরতি হাত দ্বারা এক মুঠো পানি মেরে দিল। ওই হাড় থেকে আবার বকরি হয়ে গেল। জয় গুরু। সেই বকরি যারা হাজী সাহেব, সেই বকরি যারা এখানে হাজী সাহেব আছে, তারাই বলতে পারে মক্কা মদিনা জমিনে গেলে এক জমিনে এক রকমের বকরি দেখা যায়, এক সাইজের বকরি দেখা যায়, যে বকরির শরীরটাতে আল্লাহ অনেক বড় বড় লোম দিয়েছে। মক্কা মদিনা শরীফে যারা গিয়েছে হাজী সাহেব, তারাই বলতে পারে এক জাতের বকরি আছে, যে বকরির শরীরে অনেক বড় বড় লোম আল্লাহর নিয়ামত দিয়েছে। জয় গুরু। আজও সেই বকরি মক্কা মদিনার জমিনে ঘুরে বেড়ায়। কোন বকরি? যে বকরি নবী আমার হাড় থেকে বানিয়েছিল। তাই আমি বলবো এই মূল্যবান সম্পদকে রক্ষা করার জন্য ও আমার আল্লাহর বান্দারা একটু সবুর করে নিও। এই সবুর করতে যখন যাবে তোমার কাছে সমস্যা কিন্তু বারবার আসবে। তুমি যখন ধৈর্য ধরতে যাবে তোমার কাছে কিন্তু আল্লাহ বারবার বিপদ দিবে। ওই সময় কিন্তু তুমি লজিক্যালি একটু হাসি দিও। আল্লাহর বান্দারা শোনো। আর তারপরে কি 3 নাম্বার হলো? কয়টা হলো? একটা হলো জ্ঞান, একটা হলো সবুর, আরেকটা হলো হাসি। আল্লাহর বান্দারা শোনো, গুরুর ভক্তরা শোনো, আর একটা হলো তোমার ঈমান, যেটা লালন ফকির বলে গেছে। ঈমান ধন হলো আখেরের পুঁজি। ঈমান ধন হলো আখেরের পুঁজি। এই ঈমান, এই 4টা বস্তুকে ধরে রাখবে কি দিয়ে? এই 4টা বস্তু ধরতে কোনো টাকা লাগে না বাবা। এই 4টা বস্তু ধরতে কোনো পয়সা লাগে না। আল্লাহ পাক যে বড় বড় নিয়ামত বান্দার ভিতরে দিল, সেই নিয়ামতটা ধরতে আবার ফ্রি দিয়ে দিল। জয় গুরু। কি টাকা লাগে? সবুর করতে টাকা লাগে? ধৈর্য ধরতে টাকা লাগে না। লজিক্যালি একটা হাসি দিতেও টাকা লাগে না। মানুষের সাথে ভালো ব্যবহার করতেও টাকা লাগে না। আপনার বাঁচার জন্য যা দরকার সব কিছুই কিন্তু ফ্রিতে আল্লাহ দিয়েছে। তাই আমাদের দরকার সর্বপ্রথমে যে মস্তিষ্কটা আল্লাহ আমাকে দিলেন, যে জ্ঞানটা আমাকে দিলেন, এই জ্ঞান আমার রাখা যাবে না। এই জ্ঞান যখন আমার হবে তখন আমিত্ব আসবে। এই জ্ঞান যখন আমার হবে তখন কি আসবে? আমিত্ব চলে আসবে। তাই এই জ্ঞানটাকে গুরুর সঙ্গে অ্যাটাচ করতে হবে। এই জ্ঞানটাকে গুরুর সঙ্গে বিয়ে দিয়ে দিতে হবে। তাইলে আর আমার থাকবে না। আমারটা যখন আমার থেকে চলে যাবে, তারপরে তোমার সামনে বাঁধবে হলো কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস বাঁধবে। খান্নাসটাকে হটিয়ে দাও। হটিয়ে দিলে তোমার ভিতরে যেটা জারি হবে সেটাই হলো আদম, সেটাই হলো আল্লাহ, সেটাই তোমার গুরু, সেই হলো তোমার মুর্শিদ। তুমি তখন জারি হয়ে যাবে তোমার ভিতরে। আমি হেঁটতে হবে। আমি হেঁটলে আমিত্ব হেঁটবে। যখন আমার থেকে আমি হেঁটে যাবে তখন আমিত্ব হেঁটে যাবে। একটা গান শোনে, পাবি মাওলার দেখা একবার কলবের ঢাকনা খুলিলে, পাবি দয়ালের দেখা একবার কলবের ঢাকনা খুলিলে। ও ডাকো নূর মোহাম্মদ কামলিওয়ালা রে বাবা, ও ডাকো নূর মোহাম্মদ সাল্লিওয়ালা রে বাবা। বসিয়া নামাজের হাল, বসিয়া জিকিরের হাল, পাবি মাওলার দেখা কলবের ঢাকনা খুলিলে, পাবি দয়ালের দেখা কলবের ঢাকনা খুলিলে।
কালবে রুহু গাইবে খোদা সিনা মুকাম মাহমুদা জ্ঞান নয়ন খুলে। এমনি জায়গা নয়, এই যে ফুল দিয়ে যে গুরুদেরকে বরণ করে নেওয়া হচ্ছে, সেই সময়ে কেমন জানি গুরুদের এখানে 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 এইগুলাই কিন্তু মকাম। এই যে বলিয়ে দিলাম, চিনতে পারলেন কিনা? কারণ আপনি কবে শিখবেন? এই মোকাম চিনতে গুরুর পিছ লাগবে 10 বছর ঘুরতে, বুঝছেন? মানুষ হবেন কবে? দেখবে কেমন জানি, যেমন মুসার লাঠি সাপ হলো, হলো কি হলো না? মুসার লাঠি লাঠি সাপ হয়ে গেল, তাহলে আজগবি কিছু একটা হয়ে গেল, ঠিক কি না? আজগবি কিছু একটা হয়ে গেল। এগুলো গুরুর সেই মোকামগুলোকে তুমি একটু শ্রদ্ধা ভরে দেখো, তুমি একটু সম্মানের সাথে দেখো, এগুলো হলো মোকাম। এই মোকামগুলোকে চিনতে হবে। এই মোকামগুলোকে চিনলে আমাদের শারীরিক ভাবে আমরা বুঝতে পারবো। দেখেন, বড় করে বলার কিচ্ছু নেই, যারা সত্যিকারের, এটা শুধু আমার কথা নয়, এখানে যারা গুরুজন বসে আছেন তাদের কথা। কি কথা? আসো কোনো বাতিল মানুষ, আমার এই ছোট্ট বডিটাকে আমি একটু আমার হার্টটাকে পরীক্ষা করব, আমি তোমার হার্টটাকেও পরীক্ষা করব আর আমার হার্টটাকেও পরীক্ষা করব। যে হার্টে যদি ভেজাল ধরে আমি আর ফকিরি করব না। আর তুমি যারা সাইডে থেকে বলছো তোমাদের হার্টে যদি প্রবলেম না থাকে তোমাকে মেনে নেব, তোমাদের হার্টে যদি সমস্যা থাকে আমাদের সুফি ধারাকে মেনে নাও। এটাই তার কি প্রমাণ লাগে? মানুষ চিনতে প্রমাণ লাগে না, কিন্তু আমরা থাকতে মানুষ চিনতে পারি না। মানুষ চিনতে এত প্রমাণ লাগে না, আমরা আসলে দেখি না তাই চিনি না। নুরা পাগলাকে পুড়িয়ে দিল, লক্ষ মানুষ কামাই করে খেলো, এদিকে আমরা খোঁজ নিয়ে দেখি মনসুর হাল্লাসকেও পুড়িয়েছিল। তো কোন মনসুর হাল্লাস? যে নিজেকে আল্লাহ দাবি করেছিল, যে নিজেকে কি পেল ফলাফল, তার থেকেও শিক্ষা হয়নি, আজ আবার শিক্ষা নেব। তার থেকেও শিক্ষা হয়নি, আজ আবার শিক্ষা নেব। সেই শিক্ষা নিয়ে সামনে কতদিন আগাবো? এর ভিতরে যদি আমার কাছে চলে আসে সেই কল্লু নাফসিং যা একাতুল মাউত, কি করব তখন? কেননা তোমার ভুল করার একটা রাস্তা আছে, জ্ঞানীদের ভুল করার একটা রাস্তা আছে। আজকে জেনে নাও, জ্ঞানীদের ভুল করার একটা রাস্তা আছে, আবার সেই ভুলটা শুধরে নেওয়ারও একটা রাস্তা আছে। কিন্তু আমার কথা যে তুমি ভুল করেছো, শুধরে নিবে, এই সময়টা যদি তুমি না পাও, তুমি হয়তো বলবে আমি ভুল করেছি, শুধরে নেওয়ার জায়গা আছে, ঠিক আছে, কিন্তু সেই সময়টা যদি তোমাকে না দেওয়া হয়, তুমি যদি চলে যাও সেই গোপন ঘরে, তুমি শুধরাবে কখন? আর যদি শুধরিয়ে যেতে পারো, গুরু কি বলছে? এই কালবের হু গাইবে খোদা সিনা মুকাম মাহমুদা জ্ঞান নয়ন খুলে। আরে ফাজ করুনি আজ করু কোমরে বাবা, ফাজ করুনি আজ করু কোমরে বাবা। ও বাবা কোরআনে বলে, দেখো তাই কোরআনে বলে, পাবি মাওলার কলবের ঢাকনা খুলিলে, পাবি দয়ালের দেখা কলবের ঢাকনা।
হয় রুহু তাজা আমার হাতে পাই যে সাজা জিকিরের বলে এখান থেকে বলে যায় জিকির বললে আবার বলবে কি বলছে কি জিকির 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 বলতে কি বুঝায় জিকির বলতে কি বুঝায় আমি আমার সেই আব্দুল আউয়াল চানকে সারাক্ষণ স্মরণ রাখার নাম হলো জিকির বুঝাচ্ছে জিকির বলতে কি বুঝায় সারাক্ষণ ভালো কথা বলার নাম জিকির জিকির বলতে কি বুঝায় পথ থেকে রাস্তা থেকে একটা কাঁটা ফেলে দেওয়ার নাম জিকির জিকির বলতে এক ভাইয়ের বিপদে আর এক ভাই দাঁড়ানোর নাম জিকির বুঝা আসে না তাই জিকিরে হয় রুহু তাজা আমার হাতে পাই যে সাজা জিকিরের বলে কত রুহের শক্তি বাইরা যাবে রে বাবা বাবা রুহের শক্তি বাইরা যাবে রে বাবা দয়ালের আশিক হইলে দয়ালের পাগল হইলে পাবি মাওলার দেখা কলবের ঢাকনা খুলিলে পাবি দয়ালের দেখা কলবের ঢাকনা খুলিলে আল্লাহর অতি প্রিয় তাই আল্লাহকে সামনে রাখি ইমানের বলে এই জিকির আল্লাহর অতি প্রিয় আল্লাহকে সামনে রাখি ইমানের বলে ও খাজা ইসরাইল ছাড় তালিম লিয়া রে বাবা খাজা ইসরাইল ছাড় তালিম লিয়া রে বাবা থাকি যে পাগলের দলে থাকি যে বাউলের দলে পাবি মাওলার দেখা কলবের ঢাকনা খুলিলে পাবি দয়ালের দেখা কলবের ঢাকনা খুলিলে ও ডাকো নূর মোহাম্মদ কামলিওয়ালা রে বাবা ও ডাকো নূর মোহাম্মদ সাল্লিওয়ালা রে বাবা বসিয়া নামাজের খাল বসিয়া জিকিরের খাল পাবি মাওলার দেখা কলবের ঢাকনা খুলিলে পাবি দয়ালের দেখা কলবের ঢাকনা খুলিলে পাবি মুর্শিদের দেখা কলবের ঢাকনা দিনে দিনে গোনা দিন আমার আজ যাইতেছে ফুরাইয়া বড় মায়ার বসে ভোগ বিলাসে আমি রইলাম রে ঘুমাইয়া মন ভোলা রে দিনে দিনে গোনার দিন আমার আমার যাইতেছে ফুরাইয়া মায়ার বসে ভোগ বিলাসে মায়ার বসে ভোগ বিলাসে রইলাম রে ঘুমাইয়া মন রইলাম রে ঘুমাইয়া মন ভোলা রে দিনে দিনে গৌনার দিন আমার যাইতেছে ফুরাইয়া ও মন ভোলা রে দিনে দিনে গৌনার দিন আমার যাইতেছে
দিনে দিনে সাধের গোনা দিন আমার আজ হইতেছে অবসান একদিনও পারলাম না লইতে আমার হাফিজ চাবি দিনে দিনে সাধের গোনা দিন আমার 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 হইতেছে অবসান একদিনও পারলাম না লইতে আমার দয়াল ধন লয়া পারে যাব রে দয়াল আমি কি ধন লয়া পারে যাব রে আমি পথের সম্বল হারাম পথের সম্বল হারাম দিনে দিনে গোনার দিন আমার যাইতেছে পুরাইয়া ভাই বলো আর বন্ধু বলো এই জগতে কেউ তো কারো নয় অসময় বিপদের দিনে তারাও ফাঁকি ভাই বলো আর বন্ধু বলো বাজান কেউ তো কারো নয় কোরআন পাক কোরআনে আসছে কোরআন পাকে একটা কথা আসছে কোরআন পাকে আসছে তোমরা দেখতে পাবে তোমাদের ভাই আর ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না তোমরা দেখতে পাবে প্রতিবেশীর মধ্যে মিল থাকবে না তোমরা দেখতে পাবে মা তার সন্তানকে ভালোবাসবে না সন্তান তার মাকে ভালোবাসবে না কবি কি বলে গেলেন বিজয় ভাই বলো আর বন্ধু বলো জগতে কেউ তো কারো নয় অসময় বিপদের দিনে বাজার তারাও যা কিছু মোর ছিল হাতে রে দয়াল যা কিছু মোর ছিল হাতে রে ফেলেছি খো আইয়া বাবা ফেলেছি খো আইয়া মন ভোলারে দিনে দিনে গোনার দিন আমার যাইতেছে পুরাইয়া মন ভোলারে দিনে দিনে গোনার দিন বাজার যাইতেছে
বিজয় বলে দয়াল গুরু ও গুরু এইভাবে আমার কেহ নাই, এবার যদি না দাও ধরা দয়াল ভব পারে যেন পাই। বিজয় বলে দয়াল গুরু গুরু আমার এইভাবে আপন কেহ নাই, অসময় বিপদের দিনে বাজান তোমায় যেন পাই। তুমি ছাড়া বান্ধব কেহ না, দয়াল তুমি ছাড়া করতি কেহ নাই, আমারে লইবে তরাইয়া বাজা লইবে তরাইয়া মন ভোলারে, দিনে দিনে কোনার দিন আমার যাইতেছে পুরাইয়া, ও মন ভোলারে দিনে দিনে কোনার দিন আমার যাইতেছে পুরাইয়া। মায়ার বসে ভোগ বিলাসে, মায়ার বসে ভোগ বিলাসে রইলাম রে ঘুমাইয়া মন ভোলারে, দিনে দিনে গোনার দিন আমার যাইতেছে ভোলারে, দিনে দিনে গোনার দিন আমার যাইতেছে পুরাইয়া।